বরিশাল বিভাগে সবথেকে বেশি হাম আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে বরগুনায়। বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছে তার কাছে। মিরাজ, সারা দেশে যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এর মধ্যে বরিশাল বিভাগে সবথেকে বেশি হাম আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে। বরগুনায় এখন পর্যন্ত 18 জন হাম এবং একজন রুবেলা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে। এবং আমরা বরগুনা সদর হাসপাতালে রয়েছি। এখানে মোট 30টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে, যেখানে হাম আক্রান্ত এবং হাম সংদিগ্ধ যে শিশুরা রয়েছেন তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়েছে। আমরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি বরগুনায় এখন পর্যন্ত মোট 98 জন হাম সংদিগ্ধ শিশু শনাক্ত হয়েছে, যাদের মধ্যে মোট 62 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 18 জনকে পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বরগুনার মোট 6টি উপজেলা রয়েছে, যার মধ্যে পাথরঘাটা, বামনা এবং আমতলী উপজেলায় 2টি করে আইসোলেশন ওয়ার্ড এবং বেড এবং বেতাগী উপজেলায় একটি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন যে হাম একটি সংক্রামক ব্যাধি এবং এটি হাঁচি এবং কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে, পাশাপাশি স্পর্শের মাধ্যমেও ছড়িয়ে পড়ে। তো এক্ষেত্রে যেসব শিশুরা আক্রান্ত হয়েছেন তাদেরকে আইসোলেশনে রাখার পাশাপাশি তাদের যে অভিভাবকরা রয়েছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে চিকিৎসকরা বলছেন যে হাম মূলত জ্বরের মাধ্যমে এর উপসর্গ প্রকাশ পায়। তো যেহেতু এখন সারা দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এর ফলে কিন্তু যদি কোনো শিশু জ্বর আক্রান্ত হয় তাকে তাৎক্ষণিকভাবে পরিবারের অন্য সব সদস্যদের কাছ থেকে পৃথক করার পাশাপাশি চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও কিন্তু যাদের পরিবারে শিশু সন্তান রয়েছেন তাদেরকে কিন্তু বাহিরে হাঁটাচলা বা বাহিরে নেওয়া থেকে বিরত রাখারও পরামর্শ দিয়েছেন। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় প্রথমে মোট 15টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছিল। তাতে স্থান সংকুলন না হওয়ার কারণে এখন 30টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। এবং এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে 24 জন শিশু হাম আক্রান্ত এবং হাম সংদিগ্ধ হিসেবে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি আমরা সকালে যখন এখানে এসেছি তখনও কিন্তু বেশ কয়েকজন শিশুকে আমরা হামের উপসর্গ নিয়ে এখানে চিকিৎসা নিতে আসতে দেখেছি। তো চিকিৎসকরা বলছেন যে তাদের আসলে চিকিৎসার সামগ্রী কিংবা চিকিৎসকের স্বল্পতা নেই, তবে হামের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকার কারণে এখানে যে উপসর্গ রয়েছে সেই উপসর্গ ভেদে তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল মিরাজ।